টমেটো ভর্তা করলে গরম ভাতের সাথে মিনিশেই শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। আশা করি আপনাদের সবার সারাদিন ভালো কাটুক। তো আমি আজকে টমেটো ভর্তা করে দেখাবো। তার জন্য করে আমি এখানে কয়েকটা টমেটো নিচ্ছি। তো ৫-৬ টা টমেটো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এটাকে ধুয়ে এখন পানি দিয়ে ভালো পানি দিয়ে এটাকে এখন সেদ্ধ বসায় দিতে হবে। তো আমি চুলোতে দিয়ে দিলাম, দিয়ে জাল ধরে দিছি। তো সেদ্ধ হয়ে গেল ৫ মিনিটের মতো আমি এখন পানিটাকে ঝরে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এটার চামড়াটাকে ছিলে নিতে হবে। তবে এখানকার টমেটোর চামড়াগুলো দেখতেই পারছো কতটা মোটা। তো অর্ধেকই চলে যাচ্ছে। তো যাই হোক আমি এটাকে ছিলে নেওয়ার পরে এখন এটাকে একটু কুচি করে কেটে নেব ছুরি দিয়ে। ছুরি দিয়ে আমি একটু কেটে নিলাম এভাবে। বাকিটা দেখাবো এখন আপনাদেরকে চুলোতে। তো কাটার পরের অবস্থা দেখো এরকম, বাকিটা কিন্তু চুলোই হয়ে যাবে। তো বাকি যে মশলাগুলো দেবো সেটা আমি ডাইরেক্টলি চুলোতে দেখাবো। তো চুলোয় একটা কড়াই বসে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ। তো এটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে সরিষার তেলে। তো বেশ সময় নিয়ে একটু ভেজতে হবে, যে একটু কালার আসা পর্যন্ত। তো একটু দেখতেই পারছো কালারটা কিন্তু আসতে একটু সময় লাগছে। তো একটু সময় নিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু মরিচ পাউডার দিচ্ছি ঝালের জন্য করে। তো আপনারা চাইলে হলুদও দিতে পারেন, বাট হলুদ না দিলেও চলে, কালারটাকে এমনিতেই সুন্দর আসে টমেটোর। তো আমি এই জন্য হলুদ ছাড়া দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে আমি জাস্ট ১ মিনিটের মতো লাড়ে নিলাম, নিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে এটাকে কিন্তু এখন এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এটার সাথে। জাস্ট ঢাকনা দিয়ে আমি এটাকে ২-৩ মিনিটের মতো রেখে দেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো ঢাকনা দিয়ে আমি ২ মিনিট পরে আমি তুলে দেখতে পারছো নাড়াচাড়া দিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাকেও কিন্তু কমে আসছে পানিটা। এই পানিটাকে কিন্তু আরও টমেটোটাকে আমি এভাবে ভেঙে দিচ্ছি, আর এভাবে পানিটাও কিন্তু শুকিয়ে আসবে। তো শুকিয়ে আসার পরে আপনারা কিছু ধনেপাতা আর শুকনো মরিচ দিতে পারেন, আমি যেটা রেডি করে রেখে দিচ্ছি। এভাবে যদি আপনারা ভর্তা বানান, দুপুরের ভাত একদম মিনিশে শেষ হবে। ছোট বড় সবাই কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করবে। তো এখানে শুকনো মরিচ আর আমি দিয়ে দিলাম ধনেপাতা। শুকনো মরিচটা একটু আমার ঘ্রাণের জন্য দিলাম, ধনেপাতা তো এটা কিন্তু খুবই মজা লাগে টমেটো ভর্তাতে, সেই জন্য করে বিশেষ করে। তো আমার মোটামুটি কিন্তু ভর্তাটা লাস্ট এখনও হয়ে গেছে। তো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো আমি এটা পরিবেশন করে। তো আজকের আমাদের বিভিন্ন ধরনের ভর্তা থাকতেছে খাবারের সাথে দুপুরে। তো আমি সব খাবারের ভর্তার ভিডিওটা নিলাম না, শুধু একটা ভিডিও নিলাম, জাস্ট টেবিলের ভিডিও নেব এখন আমি। তো টেবিলে দেখো আমি কত রকমের ভর্তা আর সাদা ভাতের সাথে নিচ্ছি। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।